Bismillahirrahmanirrahim. Dear students, I hope that you all are well by the grace of Allah and studying well attentively for the coming examination. Dear students, this is my fourth lecture on the right form of verbs. In my first lecture, I discussed 4 rules. In my second lecture, 7 rules. And third lecture, 8 rules. And today, I will discuss some rules of the right form of verbs. I hope that you will be able to understand well. Now, look at the board. I want to discuss one by one. Number 1, sentence number 1, no sooner had I reached college than the bell rang. No sooner had I reached college than the bell rang. Dear students, যখন কোনো সেন্টেন্স no sooner had দ্বারা শুরু হবে, যখন কোনো সেন্টেন্স no sooner had দ্বারা শুরু হবে, তারপরে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে যে ব্র্যাকেটের ভিতর ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল হবে। তার কি হবে? পাস্ট পার্টিসিপল হবে এবং তারপরে এক্সটেনশন থাকবে, তারপরে দেন কনজাংশনের পরে যে ক্লোজটি থাকবে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে এখানে? নো সুনার হ্যাড আই রিচড কলেজ দেন দ্য বেল র্যাং। নো সুনার হ্যাড আই রিচড কলেজ দেন দ্য বেল র্যাং। এখানে রিচ আছে, এর সাথে ইডি যুক্ত করলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপরে আসো সেকেন্ড সেন্টেন্স, scarcely had we complete the work when the rain came. Scarcely had we complete the work when the rain came. যখন scarcely had দ্বারা কোনো সেন্টেন্স শুরু হবে তখন এখানে কনজাংশন কি হবে? when হবে। কিন্তু এই সেন্টেন্সের অর্থ একই হবে। No sooner had we completed the work when the rain came. এই ভার্বটি কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। No sooner, scarcely had we completed the work when the rain came. Hardly had একই ধরনের, no sooner had, scarcely had, hardly had অর্থ একই, কিন্তু এর স্ট্রাকচার ভিন্ন। যখন no sooner had হবে তখন এখানে কি হবে? দেন কনজাংশন হবে। যখন scarcely had বা hardly had দ্বারা কোনো সেন্টেন্স শুরু হবে তখন এখানে কনজাংশন কি হবে? when হবে। অর্থ কিন্তু একই থাকবে। তা hardly had I begin to read a novel when one of my friends called me. এখানে দেখো, এখানে hardly had আছে, এই ভাবটা কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। hardly had I begun to read a novel when one of my friends called me. অর্থাৎ আমি একটি নোভেল বা উপন্যাস পড়া শুরু করতে না করতেই আমার এক বন্ধু আমাকে ডেকেছিল। নাও কাম টু দ্য সেন্টেন্স নাম্বার 4, আই নেভার থিঙ্ক অফ গো দেয়ার। এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশনের পরে ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকলে তার সঙ্গে আইন যুক্ত করতে হয়। তাহলে কী হবে এখানে? আই নেভার থিঙ্ক অফ গোয়িং দেয়ার। আই নেভার থিঙ্ক অফ গোয়িং দেয়ার। নাও কাম টু দ্য সেন্টেন্স নাম্বার 5, I have a purpose in write this book. I have a purpose in write this book. In হচ্ছে এখানে প্রিপোজিশন। ইনের পরে যে ভার্বটি আসে তার সঙ্গে আইন যুক্ত করতে হবে। রাইটিং হবে I have a purpose in writing this book. কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কোনো ভার্বের শেষে ই থাকলে আইন যুক্ত করার সময় ওই ইটা থাকবে না। তো কী হবে? WRITING হবে। I have a purpose in writing this book. Now come to the sentence number 6. I used to took physical exercise when I was young. I used to took physical exercise when I was young. Used to পরে কি থাকবে? ভার্ব কি হবে? এটা প্রেজেন্ট হবে, কারণ এখানে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ ভার্ব। তাহলে কী হবে এখানে? I used to take physical exercise when I was young. I used to take physical exercise when I was young. Now look at the sentence number 5. He was used to take physical exercise when he was young. He was used to
take physical exercise when he was young. Dear students, যখন কোনো ইউজ টুর আগে বি ভার্ব থাকবে, ইউজ টুর আগে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে, তারপরে ভাবের সঙ্গে আই যুক্ত করতে হবে। এখানে কি আছে? ওয়াজ আছে। হি ওয়াজ ইউজ টু টেকিং, কি হবে? হি ওয়াজ ইউজ টু টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ হোয়েন হি ওয়াজ ইয়াং। হি ওয়াজ ইউজ টু টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ হোয়েন হি ওয়াজ ইয়াং। এখানে টিএকে ই আছে, আই যুক্ত করার সময় ইটা থাকবে না, টিএকে আই এন জি হবে। নাও লুক অ্যাট দ্য সেন্টেন্স নাম্বার 8. To walk in the morning be good for health. To walk in the morning be good for health. Dear student, যখন ইনফিনিটিভ ফ্রেজ যখন সাবজেক্ট হিসেবে থাকবে, যখন ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে থাকবে, তখন এই যে বি ভার্ব এখানে এম অথবা ইজ অথবা ওয়ার হবে। এখানে কি হবে? ইজ হবে। এখানে সাধারণত বি ভার্ব হবে। এখানে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সাধারণত এখানে বি ভার্ব থাকবে, সেই বি ভার্বটা কী হবে? এখানে ইজ হবে। হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ড্যাশ বি নট নোন টু মি। হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক বি নট নোন টু মি। এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে ক্লোজ। এই ক্লোজটা সেটা ফ্রেজ না, ক্লোজ। এই ক্লোজ নাউন ক্লোজ সাবজেক্ট হিসাবে আছে। নাউন ক্লোজ যখন সাবজেক্ট হিসাবে থাকবে তখন এখানে বি ভার্ব হবে। তাহলে কি হবে এখানে? হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইজ নট নোন টু মি। হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইজ নট নোন টু মি, এটা কি হবে? ইজ হবে। একটা দেখো সেন্টেন্স নাম্বার 10. হ্যাভিং ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট আউট অফ দ্য কেবিন। হ্যাভিং ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট আউট অফ দ্য কেবিন। তোমার একটা মনে রাখবে, হ্যাভিং, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যে ভার্ব থাকে ব্র্যাকেটের ভিতরে তার পাস্ট পার্টিসিপল হবে। এখানে কি হবে? হ্যাভিং ক্লোজড দ্য ডোর, ক্লোজড। হ্যাভিং ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট আউট অফ দ্য কেবিন। এখানে ডি যুক্ত করলে এটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হবে। আবার বলতেছি, হ্যাভিং ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট আউট অফ দ্য কেবিন। ডিয়ার স্টুডেন্টস, and you should know that time is very valuable. That is why I advise you to make the best use of your time, because lost time cannot be regained. Lost time cannot be regained. That is why you have to make the best use of your time. Dear students, you have to study well at home attentively, because you are the future guardians of our nation. You are the future guardians of your family, of your society, of your country. That is why you have to build up yourself for the future. Dear students, I advise you study, study and study. And only study will help you to do well in the examination. Only study will help you to do well in your practical life. Only study will help you to enjoy the beauty of life. Dear students, and your friends may leave you in danger, but your knowledge will not leave you in your danger. That is why you have to widen the knowledge, widen the world of knowledge. And if you want to widen the world of knowledge, you have to study book, study, study and study. Dear students, last of all, I want to advise you that, dear students, eat in time, study in time, sleep in time and exercise in time. Here I want to finish my short speech. Thanks all.